অনেক রিক্সাওয়ালা ভাববে আমি যদি রোজা রেখে রিক্সা চালাই তাহলে কম টাকা রুজি হবে। অনেক ব্যবসায়িক মনে করবে আমি যদি রোজা রেখে ব্যবসা চালাই তাহলে রোজা রাখতে পারবো না, আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। না না, রমজানে রোজা ছেড়ে দিলাম, ব্যবসা করি, আমার ছেলে মেয়েরা কি খাবে? লোকের জিজ্ঞেস করলে বলবে হুজুর ছেলে মেয়ের চিন্তায় রোজা রাখতে পারি নাই। এখন আপনাদের কাছকে প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। আপনি থাকলেও যিনি ছেলের জন্য রিজিক বরাদ্দ করেন, আপনি না থাকলেও যিনি রিজিক বরাদ্দ করবেন, এক বাক্যে বলেন সেই মালিকের নাম কি? তাহলে সন্তানের চিন্তায় রোজা ছাড়া যাবে, ব্যবসার চিন্তায় রোজা ছাড়া যাবে, কাজের চিন্তায় নামাজ ছাড়া যাবে? এক বাক্যে না। এই যে কয়েকদিন আগে মৌলভীবাজারে গেলাম, বরাতের রাত্রিবেলা মাহফিল শেষ করে আসতেছিলাম, দেখি রাস্তার পাশে বিরাট বড় জানাজা। আহা, লোকেরা বলল হুজুর কয়েকদিন আগে তোর বাবা মারা গেছে, আজকে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেল। অথচ মাহে রমজান আশা ছিল সন্তান নিয়ে করবে, কেবল একটা ছোট্ট ছেলে রেখে ছেলেটা মারা গেল। বন্ধু আমার, অতএব ব্যস্ততা হয় না, পৃথিবী ব্যস্ততা হওয়ার জায়গা না। এখানে মাহফিলে জান্নাতের বাগানে যত ব্যস্ত হবেন তত লস হবে। একটু দোয়া করে যাবেন, দোয়াটা আমাদের অত্যন্ত প্রয়োজন, জরুরি। আল্লাহ নবী বলেন মাহে রমজানে যে একটা ফরজ করলো অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। একসাথে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মাহে রমজানে কেউ যদি 1 টাকা দান করে, নবীজি বলতেছেন অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 1 টাকা দান করলে 700 গুণ পর্যন্ত বাড়া। কিন্তু মাহে রমজানে 1 টাকা খরচা করলে আল্লাহর পথে আমার মালিক আমার আল্লাহ বলতেছেন অগণিত গুণে কত পরিমাণে দিব আল্লাহ ছাড়া কেউ জানে না। আস-সাওমুলি ওয়া আনা আযিবিহি, রমজানের রোজা আল্লাহর জন্য। আল্লাহ বলেন এর প্রতিদান আমি আল্লাহ নিজেই যথেষ্ট। খুব মনোযোগ দিবেন, কথা শুনবেন। এই মাহে রমজান অত্যন্ত বরকতময় মাস। এই মাহে রমজানে কেউ যদি রোজাদারকে ইফতার করায়, রসুল বললেন আমার উম্মতেরা তাহলে যারে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামাতে একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবেন। আল্লাহ নবী বললেন সাহাবীরা যদি পারো 1 পেয়ালা দুধ দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী বলল হুজুর দুধ পান করানোর মতো সামর্থ্য আমাদের ভিতরে অনেকের নাই। আল্লাহ নবী বললেন যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও। বলে হুজুর আমাদের ভিতরে এমনও দরিদ্র আছে যে খেজুর খাওয়ানোর মতো যোগ্যতা তার নাই। চিন্তা করেন তো কত দরিদ্রতা তাদের মধ্যে ছিল, তারপরেও তারা রসুলের দরজা ছেড়ে দেন নাই। আর আজকে আমরা ব্যতিব্যস্ততা হয়ে যাই, ছটফট করি। আল্লাহ রসুল বলেন উম্মতী তোমরা শুনিয়ে যাও, যদি একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বলে হুজুর খেজুর দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই। আল্লাহর নবী বললেন সাহাবীরা তাহলে 1 পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে ইফতার করাও, তারপরও তোমার আমলনামা একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবী আরো বললেন সাহাবীরা যদি তোমরা রোজাদারকে পেট বুড়ে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারো, যদি তোমার রোজাদার ভাইকে পেট পুরে তৃপ্তি সহকারে তুমি খাওয়াও, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তৃষ্ণা মিটাই দেব। যেই পানি 1 পেয়ালা কেউ যদি পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার কথা মনে থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই মাহে রমজানে কেউ যদি রাত জেগে ইমাম ইহতিসাবের সাথে
মাহে রমজানে রোজা রাখে, রাত জেগে জেগে তারাবির নামাজ আদায় করে, কদরের নামাজ আদায় করে, আল্লাহ তারা এমন ভাবে নিষ্পাপ বানাই দিবে, এমন ভাবে নিষ্পাপ বানাবে যে শব্দ মায়ের পেট থেকে একটা বাচ্চা দুনিয়াতে আসলে যেমন একেবারে নিষ্পাপ হয়ে আসে, আল্লাহ পাক ওই রোজাদারকে এরকম নিষ্পাপ বানাই দিবে। কিন্তু রোজা রাখার শর্তটা কি বলে দিয়ে যায়, রোজাও রাখবেন, মিথ্যা কথা বলবেন, সারাদিন না খেয়ে থেকে কষ্ট করবেন, ফায়দা হবে না। রোজা রাখবেন, গীবত করবেন, সারাদিন না খেয়ে কষ্ট করবেন, ফায়দা হবে না। রোজা রাখবেন, তহমত দিবেন, পায়েসে কথা বলবেন, গালিগালাজ করবেন, হারাম খাবার দিয়ে ইফতার সেহরি করবেন, সারাদিন না খেয়ে কষ্ট করবেন, রোজা হবে না। এই জন্য রমজান আসার পরে রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, গীবত ছেড়ে দিবেন, তহমত ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, ফায়সা কথা ছেড়ে দিবেন, ঝগড়া ফসাদ ছেড়ে দিবেন, বকাবাজি ছেড়ে দিবেন, অন্যায় করা ছেড়ে দিবেন। এই আপনি সমস্ত কুখায়েশগুলি যদি ছেড়ে দিয়ে মাহে রমজানের প্রত্যেকটা রোজা আপনি রাখতে পারেন, তাহলে রমজানের শেষ প্রান্তরে আল্লাহ আপনাকে এমন ভাবে পবিত্র বানাবে যা আপনার শরীরে কোনো গুনাহ থাকবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই রমজানে কখনোই রোজা ছাড়া যাবে না। তারাবির নামাজ কোনো মতেই 8 রাকাত পড়া যাবে না। তারাবির নামাজ 20 রাকাতের কম হবে না। 20 রাকাতের কম বেদাত, 20 রাকাতের সুন্নাত। এই কথাটা মনে রাখবেন। ঈমান ইহতিসাবের সাথে তারাবির নামাজ পড়বেন, আর আপনি মাহে রমজানের প্রত্যেকটা রোজাগুলি সূক্ষ্ম সূক্ষ্ম মতো আদায় করবেন। এরপরে নবী বললেন, তৃতীয় মিম্বরে যখন কদম রাখলাম, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে, বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী তখন বলেন আমিন। 1 নম্বর যে মাহে প্রিয় নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হোক। যে ব্যক্তি পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে ব্যক্তি মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানের ইবাদত করে জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী 3 বারই বললেন আমিন। অতএব 3টে বিষয়টাকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। প্রিয় নবীজির দুরূদ শরীফটাকে আপনারা বরাদ্দ করবেন। এই দুরূদ শরীফের অত্যন্ত বরকত এবং ফজিলত। যত দূর সম্ভব দুরূদের আমলগুলি আপনারা বাড়াবেন, যত বেশি পরিমাণে করবেন আল্লাহর পক্ষ থেকে তাইদ মদদ তত বেশি আসবে। মাহে রমজানের অত্যধিক পরিমাণে ইবাদত বাড়াবেন। শোনেন, একবার রোজা চলে গেলে আর জীবনেও কোনোদিন মাহে রমজান আপনি পাবেন না। যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না। যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না। ও নবীর উম্মত ভাঙ্গুরাবাসী, একবার বাবা মা যদি মৃত্যুবরণ করে আর বাবা মা আপনি পাবেন না। অতএব বাবা মা থাকতেই বাবা মার হক আদায় করে, খেদমত আদায় করে আপনি জান্নাত কিনে নিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আল্লাহ রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা নারী আসলো। আল্লাহর নবীজি তার গায়ের চাদর মুবারক বৃদ্ধা নারীর জন্য বিছাই দিলেন। ওই বৃদ্ধা নারী চাদরের উপরে বসলেন। আল্লাহর নবী নিজেও বসলেন। ওই বৃদ্ধা নারী কি যেন বলতে লাগলেন, আর আল্লাহর নবী বিনয়ে বিনয়ে তার কথাগুলি শুনতে লাগলেন। বিনয়ে বিনয়ে কথাগুলি শুনেন, বিনয়ে বিনয়ে কথাগুলি শোনা শেষ, বৃদ্ধা নারী দাঁড়াইলেন। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, আপনি কেন বৃদ্ধা নারী দেখে আপনার চাদর বিছাই দিলেন, আবার আপনি বসলেন? সে কি যেন বলল, বিনয়ে বিনয়ে আপনি কথাগুলি শুনলেন। নবীজি, আপনি বৃদ্ধা নারী দাঁড়াইলেন, আপনিও দাঁড়াই গেলেন। ওই মহিলাকে
এমন ভাগ্যবতী যিনি আপনি নবী চাদর বিছিয়ে দিয়ে তার সম্মান দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা তার চিনো নাই, তিনি আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি এক বিশেষ প্রয়োজনে আমার কাছে মা এসেছিলেন। ছোট্টকালে যিনি আমাকে মায়ের আদর দিয়া লালন পালন করিয়া মা আমারে বড় করেছিলেন। আমার জননী আমার মা তিনি এসেছেন, ধাত্রী মা, তিনি তো আমার মা, আমি তার দুগ্ধ পান করে বড় হয়েছি। ও সাহাবীরা, আমি আমার চাদর বিছাই দিয়ে তারে বসার ব্যবস্থা করেছি, সম্মান করেছি। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন একটা মাকে কিভাবে সম্মান করা লাগবে। প্রিয় নবীজি প্র্যাকটিক্যাল ভাবে এটা আমাদেরকে শিখাই দিয়ে দিলেন। তিনি দাঁড়াইলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন। বহুদূর পর্যন্ত দেখা যাইতেছিল। আল্লাহর নবী দেখেন মহিলা হেঁটে হেঁটে চলে যায়, হযরত হালিমা হেঁটে হেঁটে চলে যায়। আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন। পথের দিকে নবীজি তাকায় রইলেন। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এজন্য মাহে প্রিয় নবী বললেন, বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনারা এই বিষয়টা সচেষ্ট হবেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, তিনি তেনার কিতাব উনুল হিকায়াতের মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত নবীজির সাহাবী মজলিসের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, যদিও তিনি রাসূলকে দেখেন নাই দু চোখ দিয়ে, তার নাম হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু। তিনার জীবনীর মধ্যে আসছে তিনি খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া এই বিচিগুলি বিক্রি করে তিনি তার জীবন সংসার চালাইতেন। কিন্তু বিয়ে করেন নাই, ঘরে একটা বৃদ্ধা মা ছিল। আল্লাহর নবী জীবনে কোনোদিন তিনি নবীর দর্শে আসেন নাই, সুযোগ তার হয় নাই। তার প্রধান বাধা ছিল তার ঘরে বৃদ্ধা মা। ওই মাকে তিনি যেখানে যাইতেন পিঠে করে কাঁধে করে ঘুরে নিয়ে বেড়াইতেন। যুবকরা রে, ভালো করে শুনে যান আপনারা, আজকে এই বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। মরুর পর মরু, প্রান্তরের পর প্রান্তর, মাকে ছাড়া তিনি কোথাও যাইতেন না। নিজে গোসল করাইতেন, চুল আশ্রয় দিতেন, বিছনা বিছাই দিতেন, রান্না করে অন্ধ মায়ের মুখের মধ্যে তিনি খাবার পৌঁছাইতেন। তিনি হযরত ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু আনহু মায়ের অপরিসীম মহব্বতের জন্য, সেবার জন্য, খেদমতের জন্য আমার রাসূল আমার নবীজি তারে বলে দিয়ে গেছেন। সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাযাইল ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, এই বাবের ভিতরে হাদিস এসেছে আল্লাহর নবী হযরত ওমরকে বলেন, ওমর, যদি কোনোদিন তুমি আমার ওয়াইসের সাথে সাক্ষাৎ পাও তাহলে তোমার মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইল। আমার ওয়াইস আল কারনী দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানের দোয়াগুলি কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করে, এই জন্য আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হ্যাঁ মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহ থেকে সরাইলো? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করে দিল? বলো।
কে তোমাকে কোরআন থেকে জুদা করে দিল? কে তোমাকে আমার রসুলের জিন্দেগি থেকে জুদা করে দিল? কে তোমাকে হাবিবের সুন্নাহ থেকে তোমাকে জুদা করে দিল? বলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। তোমার যেখানে চোখ দেওয়ার দরকার আমি আল্লাহ চোখ দিয়েছি। বলেন তো, পৃথিবীর সমস্ত চক্ষু বিজ্ঞানী যদি এক জায়গা হয় আর গবেষণা করে, আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাই দিতে পারবে? পৃথিবীর সমস্ত মেধা যদি এক জায়গা হয়, বলেন তো আল্লাহর দেওয়া একটা আঙ্গুলের মতো আঙ্গুল বানাই দিতে পারবে? কতদিন পর্যন্ত মানুষ সম্পদের মোহে পড়ে আল্লাহ থেকে জুদা হবে? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ও ভাঙ্গরাবাসী, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কোরআনের দিকে, নবীর সুন্নতের দিকে। বলে হুজুর কারণ কি? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, সর্বশ্রেষ্ঠ তো আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আল্লাহ আমাদেরকে বললেন, হে মানব, তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম আমি রব। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি রব যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সৌন্দর্য দিলাম। একজনের নাকের সাথে আর একজনের নাকের কোনো মিল নাই, একজনের চোখের সঙ্গে আর একজনের চোখের কোনো মিল নাই, একজনের হাতের সঙ্গে আর একজনের হাতের কোনো মিল নাই, একজনের বডির সঙ্গে আর একজনের বডির কোনো মিল নাই, একজনের কণ্ঠের সঙ্গে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের দেহের সঙ্গে আর একজনের দেহের কোনো মিল নাই। একবার জোরে বলেন, এই মহাবিজ্ঞানীর নাম কি? কোনো সন্দেহ? তাহলে সাজদা দিব কারে? জিকির করব কাকে? কার? আইন মানব কার? আল্লাহ। এবার বুঝে যান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে জানায় দেন, বন্ধু উম্মতকে জানান, আমি রব, আমি আল্লাহ দিন থেকে রাত্র বের করি, রাত্র থেকে আমি আল্লাহ দিন বের করি। পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, তাহলে একটা মিনিট সূর্যকে আগে উঠাইতে পারবেন না, 1 মিনিট পরেও সূর্য আপনি উঠাইতে পারবেন না। এই সূর্যটা আল্লাহর আইন মানে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূর্যটা আল্লাহর আইন মানে। সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে, চাঁদ তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে। আল্লাহ পাক বলতেছেন, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সিজদা দেয় এবং গাছ আমি আল্লাহকে সিজদা দেয়। গাছে আল্লাহকে সিজদা দেয়, মাছে আল্লাহকে সিজদা দেয়, সমস্ত মাখলুকগুলি আল্লাহকে সিজদা দেয়। অপর আয়াতে আমার আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কি দেখেন নাই আসমান জগৎ, জমিন জগতের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলবেন কি? আল্লাহু আকবার। সব আল্লাহকে সিজদা দেয়।
তাহলে বলেন আমরা সেজদা দিব কাকে? আল্লাহ বলতেছে হাবিব तमाम সৃষ্টির ভিতরে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। প্রিয় নবীজি এই তালিকার ভিতরে কোরআন আরো বলতেছে ওয়াশ-শামসু ওয়াল-কামারু ওয়ান-নুজুমু ওয়াল-জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলতেছে হাবিব শুনিয়া যান সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার নিচে দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকে, তাসবিহ পড়তে থাকে। সূর্য সেজদার মধ্যে পড়ে তাসবিহ পড়তে থাকে আর বলে মালিক অনুমতি যদি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব, অনুমতি যদি না দেন আমি সেজদায় পড়ে থাকব। আল্লাহর নবী বললেন আমার রব দয়া করে সূর্যটাকে অনুমতি দেওয়ার কারণে আবার সকালবেলা সূর্য উদিত হয়। যদি আমার আল্লাহ অনুমতি না দেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই সূর্যের আলো তোমাদেরকে ফিরাই দিতে পারবে। এই সূর্যটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে সূর্য অনুমতি চাইতে থাকে। আল্লাহ রাসূল আরো বললেন কিয়ামতের পূর্ব সময় যখন পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে ঠিক ওই সময় সূর্যটাকে আমার রব অনুমতি দেবে না দেবে না দেবে না দেবে না, এমন বহুদিন পরে যা চলে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে হুকুম করবেন এই মুহূর্তে তুমি উদিত হও। তখন সূর্যটা পূর্ব আকাশে যে সারতে পারবে না পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হতে শুরু করবে আর তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে, ওই বাতাসে সমস্ত ঈমানদার যারা আছে সমস্ত ঈমানদার মারা যাবে, পৃথিবীতে কোনো ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এটা আলামতে কুবরা, আলামতে কুবরা। কিয়ামতের দুই ধরনের আলামত আছে, একটা হচ্ছে আলামতে সুগরা আর একটা আলামতে কুবরা। আলামতে সুগরা যা যা হাদিসের ভিতরে ৭২টা, কোন হাদিসে ৮৫টা, কোন হাদিসে ৮২টা আলামতের কথা আসছে। সব কয়টা আলামতে সুগরা চলমান এখন বর্তমানে। আলামতে সুগরার একটাও বাকি নাই, সব কয়টাই চলমান। এখন বাকি আছে আলামতে কুবরা, বড় বড় আলামত প্রকাশ হওয়া। তার মানে পৃথিবীর একবারে বৃদ্ধকালে আমরা চলে আসছি, এটা আর বেশি দিন সময় নাই। এই সময়ে যারা কামড় দিয়ে আল্লাহর আইন নবীর তরিকা যারা কামড় দিয়ে ধরে বসে থাকবে, এক একটা সুন্নতের আমল যারা করবে, আল্লাহ নবী বললেন ১০০ শহীদের সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সিচুয়েশন যত কঠিন হোক আমরা যারা মুসলমান আছি আমরা আল্লাহর আইনের বাহিরে যাব না। কথা বলেন ঠিক না বেঠে? হাত উঠা করে বলেন ঠিক না বেঠি? সিচুয়েশন যাই হোক আল্লাহর কোরআনের বাহিরে রাসূলের সুন্নাতের বাহিরে আমরা যাব না, যাব না, যাব না। হাত উঠা করে বলেন ঠিক না বেঠি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে লিল্লাহি তাকবীর। প্রিয় মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে হে ঈমানদারিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন বলতেছে হে ঈমানদার আমি আল্লাহকে
ওমর ওই কথাটা এখানে শেষ করেন নাই, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। মা বোনরা যারা আছেন আপনারা শুনিয়া যাবেন, জীবনে কাজে লাগবে কথাগুলি, আমাদের শোনাটা অত্যন্ত জরুরি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ঘুরে ঘুরে তিনি দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। রাত্রিবেলা ঘুরে 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 তিনি দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। একদিন রাত্রিবেলা খলিফাতুল মুসলিমিন সুদূর মরুভূমির ভিতরে মরুদ্যান বদু পল্লীতে চলে গেলেন, বেদুইন এলাকা। আপনারা জানেন মরুতে বেদুইন এলাকা বড় কঠিন জায়গা। বদু এলাকা বেদুইন এলাকায় চলে গেলেন। বেদুইন এলাকায় যাইয়া দেখতেছেন একটা তাঁবুর মধ্যে মিটমিট করে আলো জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা, ব্যাপার কি, এত রাত্রিবেলা এই তাঁবুর মধ্যে আলো কেন জ্বলে, কি জন্য আলো জ্বলতেছে, কারণ কি? ওই আলোটা দেখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। তিনি ওই ঘরের পাশে দাঁড়ালেন, লক্ষ্য করলেন ভিতর থেকে এক মহিলা ডাক দেখায়, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। আমাদের দেশে অনেকে দুধের সাথে পানি মিশায়, মিশায় না? দুধের সাথে পানি মিশায়। চিন্তা করেন তো, খলিফাতুল মুসলিমিন ওমর রাতের আধারে ঘুরে ঘুরে দেখতে গেছে কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ভাইজান কথাগুলি মনোযোগ দিবেন, আমাদেরও দায়িত্ব এরকম, কে খায় কে খায় না, কে ঘুমায় না, আমাদের খুঁটে খুঁটে দেখা। যদিও তিনি রাষ্ট্রপ্রধান খলিফা, আমাদের দেশে যারা সরকার এবং সরকারি দায়িত্বে আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছেন, যার যার দায়িত্ব অনুযায়ী সবাই যদি তাদের দায়িত্ব সঠিক মতো বুঝাই দিত, তাহলে আমাদের দেশটা সোনার দেশ হয়ে যাইত। কথা কন না কেন, ঠিক কিনা? সোনার দেশ হইতো, রডের বদলে তালি বাস যুক্ত। খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সারা এলাকা খুঁজে খুঁজে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় না কে ঘুমায় না, কে কি করে না করে, এইগুলি তার দেখার দায়িত্ব ছিল, তিনি দেখতেন। হযরত ওমর রাতের আধারে দেখতেছেন এক তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলে। পাশে যে দাঁড়াইলেন, জিজ্ঞেস করলেন মেয়েটা, মা, মেয়েটাকে বলতেছে, মা রে দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা দুধের সাথে যদি পানি মিশাই তাহলে হযরত ওমরের গোয়েন্দা যদি জানতে পারে, কালকে মসজিদে নববীর সামনে আমার বিচার হবে। মা দুধের সাথে পানি মিশাইতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতে লাগলেন। এমন সময় মেয়েকে মা ডাক দিয়ে বলতেছে, মেয়েরে রাতের আধারে ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে? মা তুমি দুধের সাথে পানি বেশি করে মিশাও, কেউ দেখবে না। মেয়েটা জবাব দিয়ে বলল, মা ওমরের গোয়েন্দা যদি নাও দেখে রে মা, আমার মালিক আমার আল্লাহ পাক দেখতেছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে আসলেন, মসজিদে নববীতে নামাজ পড়লেন। সকালবেলা গোয়েন্দা ডিভিশনকে বললেন, যান একটু খোঁজ নিয়ে আসেন এই পরিবারের মধ্যে কারা কারা আছে। খোঁজ নিয়ে দেখলেন তার মেয়ে বাবা মারা গেছেন, কোন রকম উটের দুধ বিক্রি করে তাদের কোন রকম সংসার চলে, হত দরিদ্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেদেরকে ডাক দিলেন, ছেলেদেরকে ডেকে বললেন, ছেলেরা তোমরা বলো কে বিয়ে করতে চাও, কার স্ত্রীর প্রয়োজন আছে? ছেলেরা জবাব দিল, আব্বাজান আমাদের বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বাজান
আমার স্ত্রীর প্রয়োজন নাই, আমি তো শাদী করেছি, আমার ছোট জনকে আপনি বিয়ে দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট জনকে প্রস্তাব দিলেন, বেটারে আমি একটা মেয়ে পছন্দ করেছি, দুধ বিক্রি করে খায়, অত্যন্ত দরিদ্র এবং পীড়িত, কিন্তু বড় আমানতদার। রাতের আধারে যেই মেয়েটা আল্লাহর ভয়ে ক্ষুধার ভয়ে দুধের সাথে পানি মিশাই না, লাভ জানা সত্ত্বেও সে পানি মিশাই নাই, এই মেয়েটা বড় আমানতওয়ালা মেয়ে। বেটারে এমন মেয়েটাই তো আমার ওমরের পুত্রবধূ হিসেবে প্রয়োজন। তখন ছেলে বলল, আব্বা জান আপনার ইচ্ছা, আপনার পছন্দ, আমার পছন্দই। খুব মনোযোগ দিয়েন। হযরত ওমর মেয়ে বিবাহ দিলেন, ছেলে বিয়ে দিলেন। পাত্রী দেখেন হযরত ওমরকে, যিনি খলিফাতুল মুসলিমিন, বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, কাতার, ইয়ামান, লেবানন, লিবিয়া, সৌদি আরব, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, তিউনিসিয়া, মিশর, পৃথিবীর বিরাট অংশের খলিফা তিনি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত বড় খলিফা দুধ বিক্রি করনেওয়ালার মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে, আর আমরা পুলা বিয়ে দেওয়ার সময় আগে দেখি বেডির চামড়া সুন্দর কিনা, টিকটক ভালো করতে পারে কিনা, শ্বশুর বাড়ি বিয়ে বাড়ি মাল আছে কিনা, পরে আইসে দোয়া চাই, কান্দেন কেন মুরব্বী, দোয়া করে পুলার বউ বাদ দেয় না। প্রিয় উপস্থিতি, ভাঙ্গুড়াবাসী, মাহে রমজানের কথা বলতে যে অনেক দূর চলে গেছি। আসেন যে আয়াত পড়েছিলাম, আয়াতের উপরে দু চারটি কথা বলে আপনাদেরকে নিয়ে আপনার একসঙ্গে দোয়া করব। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আমার মালিক আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে মাহে রমজানের রোজা যেভাবে ফরজ করলাম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, যাতে তোমরা মুত্তাকি হও, সেই জন্য মাহে রমজান আমি তোমাদেরকে দিলাম। খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই যে মাহে রমজান রোজা আমাদের মাঝে আসতেছে, মাহে রমজানের জন্য আপনি প্রস্তুতি নেবেন। বলে হুজুর কেমন? এই মাহে রমজানটা নেকের মৌসুম। এই মাহে রমজানে কেউ যদি একটা রোজা, একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে আমার মালিক 70টা ফরজ ইবাদতের নেকি আমল নামায় লিখে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি টাইমে নেই, বসেন। দুনিয়াতে যদি এত অস্থির হন, কিয়ামতের মাঠ কত বড় হবে জানেননি? কতদিন এই সামান্য একটু সময় অস্থির হয়ে গেলেন, হাসরের মাঠটা যে কত ভয়াবহ হবে, সেই দিন অস্থির হয়ে আর কাজ হবে না। সেদিন যত অস্থিরই হন আর কাজ হবে না। কবরের জগতে অস্থির হলে কাজ হবে না। বৈশা দোয়া করে তারপরে যা। ভাবতেছেন তফসির শেষ হয়ে গেছে, না আর একটু আছে। দোয়া করে তারপরে যা। আর ওই কবরওয়ালারা জানে যে দোয়া কি জিনিস। ও কবরওয়ালারা বুঝতেছে যে কবর কত কঠিন জায়গা, কত ভয়াবহ জায়গা, ওটা তারা বুঝতেছে। অতএব তাড়াহুড়া না, ব্যতিব্যস্ততা হয়েন না, পেরেশান হয়েন না। কবরে যারা চলে গেছে তাদের জীবনে আর কোনো ব্যতিব্যস্ততা নাই, তারা নিথর হয়ে চলে গেছে আল্লাহর দরবারে। একবার দম ভরাইলে আর পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় যদি শেষ হয়ে যায়, এক মুহূর্ত পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। মুসলমান ভাঙ্গুরাবাসী, এই জন্য মাহে রমজান আসতেছে। এই যে কয়েকদিন আগে মৌলভীবাজারে গেলাম, বরাতের রাত্রিবেলা
মাহফিল শেষ করে আসতেছিলাম, দেখি রাস্তার পাশে বিরাট বড় জানাজা। আহা, লোকেরা বলল, হুজুর কয়েকদিন আগে তোর বাবা মারা গেছে, আজকে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেল। অথচ মাহে রমজান আশা ছিল সন্তান নিয়ে করবে, কেবল একটা ছোট্ট ছেলে রেখে ছেলেটা মারা গেল। বন্ধু আমার, অতএব ব্যস্ততা হয়েন না, পৃথিবী ব্যস্ততা হওয়ার জায়গা না। এখানে মাহফিলে জান্নাতের বাগানে যত ব্যস্ত হবেন তত লস হবে। একটু দোয়া করে যাবেন, দোয়াটা আমাদের অত্যন্ত প্রয়োজন, জরুরি। আল্লাহ নবী বলেন, মাহে রমজানে যে একটা ফরজ করলো অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। একসাথে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মাহে রমজানে কেউ যদি 1 টাকা দান করে, নবীজি বলতেছেন অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 1 টাকা দান করলে 700 গুণ পর্যন্ত বাড়া। কিন্তু মাহে রমজানে 1 টাকা খরচা করলে আল্লাহর পথে আমার মালিক আমার আল্লাহ বলতেছেন অগণিত গুণে কত পরিমাণে দিব আল্লাহ ছাড়া কেউ জানে না। আস-সাওমুলি ওয়া আনা আযী বিহি, রমজানের রোজা আল্লাহর জন্য। আল্লাহ বলেন এর প্রতিদান আমি আল্লাহ নিজেই যথেষ্ট। খুব মনোযোগ দিবেন, কথা শুনবেন। এই মাহে রমজান অত্যন্ত বরকতময় মাস। এই মাহে রমজানে কেউ যদি রোজাদারকে ইফতার করায়, রসুল বললেন আমার উম্মতেরা, তাহলে যারে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামাতে একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা যদি পারো 1 পেয়ালা দুধ দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী বলল, হুজুর দুধ পান করানোর মতো সামর্থ্য আমাদের ভিতরে অনেকের নাই। আল্লাহ নবী বললেন, যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও। বলে, হুজুর আমাদের ভিতরে এমনও দরিদ্র আছে যে খেজুর খাওয়ানোর মতো যোগ্যতা তার নাই। চিন্তা করেন তো কত দরিদ্রতা তাদের মধ্যে ছিল, তারপরেও তারা রসুলের দরজা ছেড়ে দেন নাই। আর আজকে আমরা ব্যতিব্যস্ততা হয়ে যাই, ছটফট করি। আল্লাহ রসুল বলেন, উম্মতী তোমরা শুনিয়া যাও, যদি একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বলে, হুজুর খেজুর দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তাহলে 1 পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে ইফতার করাও, তারপরও তোমার আমলনামা একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবী আরো বলেন, সাহাবীরা যদি তোমরা রোজাদারকে পেট বুড়ে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারো, যদি তোমার রোজাদার ভাইকে পেট পুড়ে তৃপ্তি সহকারে তুমি খাওয়াও, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তৃষ্ণা মিটাই দেব। যেই পানি 1 পেয়ালা কেউ যদি পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার কথা মনে থাকবে না। আল্লাহু আকবার, না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো রোজা আসছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য, আল্লাহ ওয়ালা বানানোর জন্য। নিজে খাবেন আরেকজন খাবে না তা হবে না, নিজে ভালো ইফতার করবেন আরেকজন করবে না তা হবে না। শুনে রাখবেন, নিজেরা ইফতার করবেন। ধনী যারা আছেন, পয়সা করি যাদের আছে, এই আপনার আশেপাশে গ্রামের ভিতরে দরিদ্র যদি থাকে, কিছু বাবা আছে কিছু মা আছে একেবারে দরিদ্র, ভালো কিছু ইফতার করতে তাদের মন চায়, পয়সার অভাবে পারে না। এমনও ফ্যামিলি আছে যাদের রূপা উপার্জন খুবই কষ্টে, মধ্যবিত্ত, ছেলে হয়তো সামান্য পরিমাণে চাকরি করে, এই হয়তো মাসে 10,000 8,000 টাকা রুজি করে, কিন্তু ভালো কিছু বাজার সদাই তার সম্ভব হয় না। এরকম ব্যক্তি দেখে, মুরব্বী দেখে ঘরে গোপনে যে কিছু রোজার প্যাকেজ করে, ইফতারি কিছু প্যাকেজ করে বাড়িতে পৌঁছাই দিয়ে আসবেন, খুশি হবে, দোয়া করবে। নিজে খাবেন আর একজন খাবে না তা হবে না, এরকম পৌঁছাই দিয়ে আসবেন। যথাসম্ভব মসজিদের ভিতরে ইফতারির ব্যবস্থা করলে করতে পারেন,
সমাজে অনেক জায়গা করে, এই সিস্টেমটা আছে। অনেক জায়গায় আবার খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া ফাসাদ করে বন্ধ করে দেয়। আমাদের দেশে অনেকে তো আবার দেখেন যে খাওয়া দাওয়া নিয়ে কিলিকিলি মারামারি ফাঁসরাফাসরি করে, যেন অনেক মাহফিলগুলিতে তাবারক বন্ধ হয়ে গেছে, কিলিকিলি মারামারি গুতাগুতি লাফালাফি করে। তো এই বদ অভ্যাস আছে। তো যদি এই ধরনের অসুবিধা হয় তো ঘরে ঘরে এরকম যারা দরিদ্র আছে ইফতারির প্যাকেজগুলি আপনারা দিয়ে আসবেন। খুশি মনে খুশি হবে, কিছু খেজুর কিনে দিলে দিতে পারেন, ভালো কিছু একটা প্যাকেজ করে সুন্দর করে মুরব্বির হাতে, মায়ের হাতে দিয়ে আসবেন। এগুলি করবেন। আল্লাহ আমাদের কিছু ভালো আমল করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। এই দুনিয়াতে থাকার মতো সুযোগ নেই, থাকার সুযোগ নেই। আমরা সবাই চলে যাব, সম্পদ জমি জমা টাকা পয়সা রেখে চলে যাবে, থাকার সুযোগ নেই। এগুলি করবে। প্রিয় উপস্থিতি, এই মাহে রমজানে কেউ যদি রাত জেগে ঈমান ও ইহতিসাবের সাথে মাহে রমজানে রোজা রাখে, রাত জেগে জেগে তারাবির নামাজ আদায় করে, কদরের নামাজ আদায় করে, আল্লাহ তারা এমন ভাবে নিষ্পাপ বানাই দিবে, এমন ভাবে নিষ্পাপ বানাবে যে শব্দ মায়ের পেট থেকে একটা বাচ্চা দুনিয়াতে আসলে যেমন একেবারে নিষ্পাপ হয়ে আসে, আল্লাহ পাক ওই রোজাদারকে এরকম নিষ্পাপ বানাই দিবে। কিন্তু রোজা রাখার শর্তটা কি বলে দিয়ে যায়, রোজাও রাখবেন, মিথ্যা কথা বলবেন, সারাদিন না খেয়ে থেকে কষ্ট করবেন, ফায়দা হবে না। রোজা রাখবেন, গীবত করবেন, সারাদিন না খেয়ে কষ্ট করবেন, ফায়দা হবে না। রোজা রাখবেন, তহমত দিবেন, পায়েসে কথা বলবেন, গালিগালাজ করবেন, হারাম খাবার দিয়ে ইফতার সেহরি করবেন, সারাদিন না খেয়ে কষ্ট করবেন, রোজা হবে না। এই জন্য রমজান আসার পরে রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, গীবত ছেড়ে দিবেন, তহমত ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, ফায়সা কথা ছেড়ে দিবেন, ঝগড়া ফাসাদ ছেড়ে দিবেন, বকাবাজি ছেড়ে দিবেন, অন্যায় করা ছেড়ে দিবেন। এই আপনি সমস্ত কুখায়েশগুলি যদি ছেড়ে দিয়ে মাহে রমজানের প্রত্যেকটা রোজা আপনি রাখতে পারেন, তাহলে রমজানের শেষ প্রান্তরে আল্লাহ আপনাকে এমন ভাবে পবিত্র বানাবে যা আপনার শরীরে কোনো গুনাহ থাকবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য এইভাবে রোজা রাখবেন, লাআল্লাকুম তাত্তাকুন, আপনি যাতে মুত্তাকি হতে পারেন, আল্লাহ ওয়ালা হতে পারেন। এই জন্য এই রোজাগুলি আপনাকে সচেষ্ট হতে হবে। এই জন্য এই মাহফিল শুধু কোনো বিনোদন না, এখান থেকে কিছু শিখে যাওয়ার জায়গা। তা আমি আপনাদেরকে কিছু বিষয়ের উপরে আজকে চিন্তা চেতনা দিয়ে গেলাম, থিম দিয়ে গেলাম। শোনেন, আমরা মানুষ, পশু বা পাখি না। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সৌন্দর্য দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান গরিমা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এগুলি দিয়ে বিচার ফয়সালা করবে। আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। তো কি নিয়ে যাব, আমাদের কাজ কি, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে। আহসানু আমালা, কে ভালো কাজ করছি না, আল্লাহ সেটা দেখবে। এই জন্য কিছু ভালো কাজ আমাদেরকে নিয়ে যেতে হবে। এই তাফসীর মাহফিল থেকে আমরা আজকে কিছু শিক্ষা নিয়ে গেলাম, মাহে রমজানের কিছু কথা শুনে গেলাম। এবং আরেকটা কথা আপনাদেরকে শেষ বলে দিয়ে যাই, আমরা অনেক সময় প্রতিবেশীরা ঝগড়া ফাসাদ করি, দাঙ্গা হাঙ্গামা করি। এই আমার দিকে তাকান, প্রতিবেশীরা আমরা অনেক সময় ঝগড়া করি। এই ঝগড়া ফাসাদ করবে না। আল্লাহ রসুল বলছেন, তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে এই তরকারির ঝোল তোমরা বাড়ায় দাও, তোমার প্রতিবেশীদেরকে তোমার তরকারির সাথে খাবারের সাথে সংযুক্ত করায় না। এই জন্য আপনারা এই প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার, সুন্দর আচরণ এগুলি করবেন। আমার অনেক মা বোনেরা এগুলি বুঝে না। আমাদের দেশে কিছু কুটনা বেডি আছে, পান খায় আর খালি গ্রাম করে ঘুরিয়ে বেড়ায়। এই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ ওই বাড়ি, এই বেডির দোষ ওই বেডির কাছে, শাশুড়ির দোষ বোর কাছে, বোর দোষ শাশুড়ির কাছে, বইলে বইলা ঝগড়া ফাসাদ বাড়ায়। এগুলো হলো চগলখড়ি। এই সমস্ত মানুষের জন্য কবরের কঠিন জটিল আযাব হবে, ভয়াবহ আযাব হবে। এই জন্য এইগুলি আমরা না করি। সমাজে ভাই ভাই মিলেমিশে থাকবো, কেউ কারো ক্ষতি না করি, নিজেরা মেশিং করে
সমাজবদ্ধভাবে আমরা একজনের দুঃখে সুখে আরেকজন দুঃখী সুখী থাকবো। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দোয়া না করে না যায়, দোয়া করে তারপরে যাবো। বসেন, দোয়ার গুরুত্ব বেশি। আল্লাহ কোরআনে বলছেন, ও আমার বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দেব। মান লাম ইয়াসামিল্লাহ ওয়ারগাব ইলাইহি, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপরে নাখোশ থাকে, বেজার হয়ে যায়। আপনি মার কাছে যাবেন, মা বেজার হবে। বাবার কাছে যাবেন, বাবা বেজার হবে। ঘন ঘন চাইলে মা হয়তো লাঠি দিয়ে পিটুনি দিবে বা ধমক দিবে, কিন্তু আমার মালিকের কাছে চাইলে আমার রব আমার আল্লাহ বেজার হয় না, আরো খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে সেই আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি চাইতে হবে, ঘন ঘন চাইতে হবে, অত্যধিক পরিমাণে চাইতে হবে। আল্লাহ তৌফিক দিক, আমিন। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। তাহলে আর 15 মিনিট, বেশি না, 15 মিনিট কথা বাড়াবো, মনোযোগ দিয়ে। না আধা ঘন্টা না, 15 মিনিট দোয়া খায়ের করতে করতে যাইব না। এই ঘটনা হয়েছে কি শোনেন, সারা রাত্র করলে মজা লাগবে। কিন্তু আমি এই সব কথাকে একবারে মুষ্টিমের ভিতরে মূল কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। তারপরেও যেহেতু আপনারা আবদার করছেন 15 মিনিট যাক, যদি সুযোগ হয় তাহলে আর একটু বাড়াবো। একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ রসুল পবিত্র মসজিদে মিম্বরে কদম রাখছেন। জিবরাইল বলেন, রসুল করিম বলেন আমিন। দ্বিতীয়বার কদম রাখছে, আবার বলেন আমিন। তৃতীয়বার কদম রাখার পরে প্রিয় নবী বলেন আমিন। সাহাবীরা বললেন, হুজুর 3 বার আপনি আমিন বললেন, হিকমত বুঝলাম না, কারণ বুঝলাম না। নবীজি বলেন, সাহাবীরা রে, 3 বার আমিন বললাম এই জন্য, প্রথমবার কদম রাখছি, জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, তার আখিরাত বরবাদ, ধ্বংস হয়ে যাক। প্রিয় নবীজি বলেন আমিন। তৃতীয়বার কদম মোবারক যখন দ্বিতীয়বার রাখছেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল গো, কিন্তু মাহে রমজানের হক আদায় করে নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমার প্রিয় নবীজি বলেন আমিন। তার মানে কি, নবীজির নাম শোনার পরে দুরূদ পড়লো না, সে ধ্বংস হোক। যে রোজা পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী 2 বারই বললেন আমিন। এই জন্য মাহে রমজান গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই রমজানে কখনোই রোজা ছাড়া যাবে না। তারাবির নামাজ কোনো মতে 8 রাকাত পড়া যাবে না। তারাবির নামাজ 20 রাকাতের কম হবে না। 20 রাকাতের কম বেদাত, 20 রাকাতের সুন্নাত। এই কথাটা মনে রাখবেন। ঈমান ও ইহতিসাবের সাথে তারাবির নামাজ পড়বেন। আর আপনি মাহে রমজানের প্রত্যেকটা রোজাগুলি সূক্ষ্ম মতো আদায় করবেন। এরপরে নবী বললেন, তৃতীয় মিম্বরে যখন কদম রাখলাম, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে, বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী তখন বলেন আমিন। যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলেন আমিন। 3টে। 1 নম্বর, যে মাহে প্রিয় নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হোক। যে ব্যক্তি পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে ব্যক্তি মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানের ইবাদত করে জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী 3 বারই বললেন আমিন। অতএব 3টে বিষয়টাকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। প্রিয় নবীজির দুরূদ শরীফটাকে আপনারা বরাদ্দ করবেন। এই দুরূদ শরীফের অত্যন্ত বরকত এবং ফজিলত। যতদূর সম্ভব দুরূদের আমলগুলি আপনারা বাড়াবেন।
যত বেশি পরিমাণে করবেন আল্লাহর পক্ষ থেকে তাইদ মদদ তত বেশি আসবে। মাহে রমজানের অত্যধিক পরিমাণে ইবাদত বাড়াবেন। শোনেন, একবার রোজা চলে গেলে আর জীবনেও কোনোদিন মাহে রমজান আপনি পাবেন না। যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না। যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না। ও নবীর উম্মত ভাঙ্গুরাবাসী, একবার বাবা মা যদি মৃত্যুবরণ করে আর বাবা মা আপনি পাবেন না। অতএব বাবা মা থাকতেই বাবা মার হক আদায় করে, খেদমত আদায় করে আপনি জান্নাত কিনে নিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আল্লাহ রসুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা নারী আসলো। আল্লাহর নবীজি তার গায়ের চাদর মুবারক বৃদ্ধা নারীর জন্য বিছাই দিলেন। ওই বৃদ্ধা নারী চাদরের উপরে বসলেন। আল্লাহর নবী নিজেও বসলেন। ওই বৃদ্ধা নারী কি যেন বলতে লাগলেন, আর আল্লাহর নবী বিনয়ে বিনয়ে তার কথাগুলি শুনতে লাগলেন। বিনয়ে বিনয়ে কথাগুলি শুনেন, বিনয়ে বিনয়ে কথাগুলি শোনা শেষ, বৃদ্ধা নারী দাঁড়াইলেন। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, আপনি কেন বৃদ্ধা নারী দেখে আপনার চাদর বিছাই দিলেন, আবার আপনি বসলেন? সে কি যেন বলল, বিনয়ে বিনয়ে আপনি কথাগুলি শুনলেন। নবীজি, আপনি বৃদ্ধা নারী দাঁড়াইলেন, আপনিও দাঁড়াই গেলেন। ওই মহিলাকে এমন ভাগ্যবতী যিনি আপনি নবী চাদর বিছাই দিয়ে তার সম্মান দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা তারে চিনো নাই, তিনি আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি এক বিশেষ প্রয়োজনে আমার কাছে মা এসেছিলেন। ছোট্টকালে যিনি আমাকে মায়ের আদর দিয়া লালন পালন করিয়া মা আমারে বড় করেছিলেন। আমার জননী, আমার মা তিনি এসেছেন, ধাত্রী মা, তিনি তো আমার মা, আমি তার দুগ্ধ পান করে বড় হয়েছি। ও সাহাবীরা, আমি আমার চাদর বিছাই দিয়ে তারে বসার ব্যবস্থা করেছি, সম্মান করেছি। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন একটা মাকে কিভাবে সম্মান করা লাগবে। প্রিয় নবীজি প্র্যাকটিক্যাল ভাবে এটা আমাদেরকে শিখাই দিয়ে দিলেন। তিনি দাঁড়াইলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন। বহুদূর পর্যন্ত দেখা যাইতেছিল। আল্লাহর নবী দেখেন মহিলা হেঁটে হেঁটে চলে যায়, হযরত হালিমা হেঁটে হেঁটে চলে যায়। আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন। পথের দিকে নবীজি তাকায় রইলেন। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এজন্য মাহে প্রিয় নবী বললেন, বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনারা এই বিষয়টা সচেষ্ট হবেন। বিশ্ববিখ্যাত আল্লাহ ওলি আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, তিনি তেনার কিতাব উনুল হাকায়াতের মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত নবীজির সাহাবী মজলিসের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, যদিও তিনি রসুলকে দেখেন নাই দু চোখ দিয়ে, তার নাম হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু। তিনার জীবনীর মধ্যে আসছে, তিনি খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া এই বিচিগুলি বিক্রি করে তিনি তার জীবন সংসার চালাইতেন। কিন্তু বিয়ে করেন নাই, ঘরে একটা বৃদ্ধা মা ছিল। আল্লাহর নবী জীবনে কোনোদিন তিনি নবীর দর্শে আসেন নাই, সুযোগ তার হয় নাই। তার প্রধান বাধা ছিল তার ঘরে বৃদ্ধা মা। ওই মাকে তিনি যেখানে যাইতেন পিঠে করে কাঁধে করে ঘুরে নিয়ে বেড়াইতেন। যুবকরা রে, ভালো করে শুনে যান আপনারা, আজকে এই বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। মরুর পর মরু, প্রান্তরের পর প্রান্তর,
মাকে ছাড়া তিনি কোথাও যাইতেন না। নিজে গোসল করাইতেন, চুল আশ্রয় দিতেন, বিছনা বিছাই দিতেন, রান্না করে অন্ধ মায়ের মুখের মধ্যে তিনি খাবার পৌঁছাইতেন। তিনি হযরত ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু আনহু মায়ের অপরিসীম মহব্বতের জন্য, সেবার জন্য, খেদমতের জন্য আমার রাসূল আমার নবীজি তরে বলে দিয়ে গেছেন। সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাযাইল ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, এই বাবের ভিতরে হাদিস এসেছে আল্লাহর নবী হযরত ওমরকে বলেন, ওমর যদি কোনোদিন তুমি আমার ওয়াইসের সাথে সাক্ষাৎ পাও তাহলে তোমার মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইল। আমার ওয়াইস আল কারনী দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানের দোয়াগুলি কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মার খেদমত, মায়ের সেবার জন্য আল্লাহ তার এই সম্মান বুলন্দি করছিলেন, মর্যাদা দিয়েছিলেন আল্লাহ। এই জন্য আপনারা এটাকে ছোট, আমরা অনেক সময় চিন্তা করি মারে দুটি পয়সা করে দিয়ে এই ডাক্তার দেখে ওষুধ টষুধ দিয়ে দুই সঙ্গে ভাত খাওয়াইলে বুঝলাম যে মনে হয় শখ আদায় হয়ে গেছে। বিষয়টির হযরত ওয়াস আল কারনী থেকে বুঝে যান যে একটা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে হযরত ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু আনহু সেইভাবে বাবা মায়ের সেবা করছিলেন, যার কারণে তিনি আসমানে যাহা চাইতেন আল্লাহ তাহা দিতেন। কিন্তু তিনি দুনিয়া চান না, উনি দুনিয়া বিরাগ একজন জাহিদ ছিল, আল্লাহ ওয়ালা ছিল, দুনিয়ার থেকে জুদা ছিলেন তিনি। আল্লাহ তারে এত সম্মান দিছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনি কিতাবের মধ্যে লেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে এক পাশে দাঁড়া করে, তো সবার বিচার আচার শেষ, সবাই আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। ওয়াস আল কারনী বলবো, ইয়া আরব, সবাই জান্নাতে চলে গেল, আপনি আমার দাঁড়া করে রাখছেন। বলো, ওয়াইস তোমার দাঁড়া করে রাখছি এই জন্য যে আমার কত বান্দা গুনাহগার পাপিষ্ট, আমি মালিক আমার আদর করে বান্দাগুলি তৈরি করছিলাম, ওরা গুনাহর কারণে আজকে জাহান্নামে চলে যাচ্ছে। আমি আল্লাহর কাছে দয়া হয়, মায়া লাগে, তা আমি তোমারে সুপ্রিম পাওয়ার দিলাম, তুমি যারে খুশি যার ব্যাপারে সুপারিশ করবা, মাফ করে দিতে বলবা, আমি আল্লাহ দয়া করে তারে মাফ করে দেব। তার উসিলাতে আল্লাহ এরকম বহু মানুষের মাফ করে দেবে। এই মর্যাদাগুলি তারা কেন অর্জন করছিলেন? ও মার সেবা করার জন্য। একটা মা, তিনি অন্ধ, যেখানে যাইতেন কাঁধে করে নিয়ে ঘুরতেন, গোসল করাইতেন, রান্না করতেন, খাওয়াইতেন, মার আগে খাওয়াইতেন, গোসল করাইতেন, বিছনা করে দিতেন, মার সেবা যত্ন করছেন। জীবনে রসুলের দর্শে বসে একটা হাদিস কোনদিন শুনুন। একবার আসছিলেন, কিন্তু হজরতে আল্লাহর হাবিব তখন তাবুকের যুদ্ধে চলে গেছিলেন, আর দেখার সুযোগ হয়নি। এই জন্য আপনারা অত্যধিক পরিমাণে পিতামাতার খেদমত করবেন। যুবক ভাইরা শুনে যান, তিনটে জিনিস পৃথিবীতে পাবেন। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বর ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত। তিনটা জিনিস যদি দুনিয়ার থেকে নিতে চান তো পিতা বলে, হুজুর বাবা মা মরে গেছে, এখন কি করবে? বাবা মা যদি মরে যায় তাহলে আপনারা অত্যধিক পরিমাণে বেশি বেশি করে দোয়া করবেন, দোয়া বন্ধ করবেন না। নফল পড়ে দোয়া করবেন, কোরআন খতম করে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, দান সদকা দিয়ে দোয়া করবেন, কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন। রাসূল বলতেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবরের কাছে গেলে আখিরাতের কথা মনে হয়, কবরের পাশে দাঁড়াইলে দিল পাথরের চেয়ে শক্ত হলেও মোমের মতো নরম হয়ে যায়। এই জন্য কবরের পাশে যাবেন, কবর বেশি বেশি জিয়ারত করবেন, বাবা মার জন্য বেশি বেশি দোয়া করবেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা মারা গেছেন, এখনো কি আমাদের হক আছে? বলে, তুমি যতদিন পর্যন্ত ছেলে মেয়ে জীবিত থাকে ততদিন পর্যন্ত বাবা মা হক পায়।
তুমি তোমার পিতামাতার জন্য অত্যধিক পরিমাণে দোয়া করো, এই জন্য অধিক পরিমাণে দোয়া করবে, অধিক পরিমাণে দোয়া, পিতামাতার জন্য বেশি বেশি করে দোয়া করবে, অধিক পরিমাণে দোয়া। এই জন্য দোয়া থেকে নিজেকে দূরে রাখবেন না, নিজে দোয়া করবেন। প্রত্যেক নামাজের সাথে একটা দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, আপনি আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করেন যেইভাবে ছোট্টকালে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছিল। আপনি আমাকে সেইভাবে লালন পালন করেন যে আপনি আমার পিতামাতাকে সেইভাবে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার পিতামাতা আমাকে ছোট্টকালে লালন পালন করিয়েছিল। দুলিয়ে 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 মা লালন করেছিল, পায়খানা পেশাবগুলি পরিষ্কার করে মা লালন করেছিল। এই জন্য পিতামাতার নাফরমান সন্তান সে যত বড় ইবাদত গুজার হোক না কেন জান্নাত নসিব হবে না, শাস্তি তাকে পেতেই হবে। এই জন্য তিনটা জিনিস, 1 নম্বর দুরুদ, 2 নম্বর মাহে রমজান, 3 নম্বর বাবা মা। 1 নম্বর দুরুদ, 2 নম্বর মাহে রমজান, 3 নম্বরে বাবা মা। এই তিনটা জিনিস পাওয়ার পরেও যে ছেড়ে দিল, এই তিনটা জিনিস পাওয়ার পরেও যারা হক আদায় করতে পারল না, প্রিয় নবীজির নাম মোবারক শুনল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ শরীফটা হলো আপনাকে পড়তে হবে। এই দুরূদ যারা পড়ল এবং এই দুরূদ যারা পড়ল না, এবং আল্লাহর নবী বলতেছেন যারা পড়ল না তারা ধ্বংস হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। এরপরে নবী বললেন মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানের হকগুলি আদায় করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। অতএব এই বিষয়টা আপনাদেরকে কঠোর হইতে হবে, পিতামাতার প্রতি নিজেকে সচেষ্ট হইতে হবে। বলে মারা গেছে কি করব? দোয়া করবে, কবরের পাশে যাবেন, নফল নামাজ পড়ে, ফাতিহা পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। আল ইখলাসু সুলুসুল কুরআন, কোরআন সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে আল্লাহ 10 পারা কোরআনের নেকি আমলনামায় লিখে দেয়। কেউ যদি 3 বার পড়ে আল্লাহ 1 খতম কোরআনের নেকি আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। সূরা ওয়াকিয়া কেউ যদি প্রত্যেক রাত্রিবেলা সূরা ওয়াকিয়া নামাজের পরে পড়ে কবরের আযাব থেকে আল্লাহ থেকে আল মানিহুল মুনজিবা তুমজিহি মিন আযাবিল কবর, আল্লাহ তার কবরের আযাব থেকে বাঁচায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এজন্য এই আমলগুলি আপনারা করবেন, কুটি কুটি ছোট ছোট এগুলি দেখা আমল দরকার। সূরা ওয়াকিয়া, সূরা মুলক আপনারা তেলাওয়াত করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটা আপনারা প্রত্যেক দিন এশার নামাজের পরে পড়বেন। বলে হুজুর লাভ কি? কবরে কি আপনার সাথে কেউ যাবে? কথা কন না কেন? কবরে কি আপনার সাথে কেউ যাবে? যাবে না। কবরে আপনার সাথে কেউ যাবে না, তো কে যাবে? 1 নম্বরে ঈমান যাবে, 2 নম্বরে আমল যাবে। ঈমান আর আমল কবরে যাবে। দুনিয়ার সব মানুষ কবরে রেখে আপনাকে চলে আসছে, কেউ সাথে নেই, তা আপনি কবরে একা একা। তো এমন সময় জাহান্নামের ফেরেশতারা আপনার মাথার দিক দিয়ে ঢুকতে যাবে। সূরা মুলক দ্বারায় বলবে, ও ফেরেশতারা কোথায় যাও? কে এ বান্দা পাপিষ্ট, তারা আমরা আযাব দেওয়ার জন্য আসছি। সূরা মুলক ডাক দিয়ে বলবে, আমার এই রাত জেগে জেগে সে তেলাওয়াত করত, প্রত্যেক দিন এশার পরে আমার সে তেলাওয়াত করত, আমি যত সময় আসি তত সময় এই কবরে ঢুকতে পারবা না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আহা, সূরার নাম কি? জোরে কর না, সূরার নাম কি? মুলক। পড়বেন না ছাড়বেন? পড়বেন। আল্লাহর নবী বললেন, ওই জাহান্নামের ফেরেশতা
ফেরেশতারা পায়ের দিক থেকে ঘুরিয়া আবার আসবে বান্দারে আযাব দেওয়ার জন্যে। সূরা মুলকটা দৌড়াইয়া সূরা মুলকটা আবার পায়ের সামনে যা দাঁড়ায় থাকবে। ও ফেরেশতারা কোথায় যাও? বলে এই বান্দারে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। তখন সূরা মুলক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দা প্রত্যেক দিন রাত জেগে জেগে আমার তেলাওয়াত করত, অতএব শুনে নাও, আজকে আমি যত সময় আসি এই কবরে তোমরা ঢুকতে পারবা না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব, এমন একজনের কবরে আপনি আমাদেরকে পাঠাইলেন, আপনার সূরা মুলকের জন্য কবরে ঢোকা দেয়। আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা রিটার্ন করে তোমরা চলে আসো। আমারে বান্দা প্রত্যেকদিন রাত জেগে এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করত, সূরা মুলক তাকে পাহারা দিচ্ছে, তোমরা ফিরে চলে আসো। আমি মালিক, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। সূরার নাম কি? মুলক। তো এখন কি তেলাওয়াত করার দরকার? তেলাওয়াত না করলে তো আপনি বরকত পাবেন না। কবরের আযাব থেকে যদি বাঁচতে হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব আপনার থেকে জুদা হয়ে গেল, আহা, কেউ সাথে নেই। সূরা মুলক আপনাকে পাহারা দিবে সেই। এগুলি কিছু বিষয় আছে, আমল আমাদের করাটা অত্যন্ত জরুরি। তবে একটা কথা মনে রাখবেন, সব সময়ের জন্য হালাল খাবারটা ইবাদত কবুলিয়তের প্রথম শর্ত। কোন খাবার? হালাল খাবার। হালাল খাবার না হইলে ইবাদত কবুলিয়তের যোগ্যতা রাখে না। হালাল খাবার, এই হালাল খাদ্য না হইলে ইবাদত কবুল হবে না। হালাল খাবার। এই জন্য আগের যুগের মানুষ কৃষি ক্ষেত খামার করে খাইতো, মাঠে ঘাটে যাহা আসতো এটা দিয়ে রুটি রুজি চলত, যার কারণে তাদের খাবারের ভিতরে কোনো ভেজাল ছিল না, পরিচ্ছন্ন খাবার ছিল। যতটুকু ইবাদত করছে আল্লাহর কাছে কবুল হয়েছে। এখন আমরা ইবাদত করি, দোয়া করি, কিন্তু মঞ্জুর হয় না। বলে, হুজুর দোয়া করি কবুল হয় না, কারণটা কি? আমাদের গুনার জন্য, অপরাধের জন্য আমাদের দোয়া কবুল হয় না। আমাদের অপরাধের জন্য দোয়া কবুল হয় না। একটা ঘটনা না বললেই নয়, আমরা যে বিষয়ে আলোচনা দিচ্ছেন এটা ফার্স্টে দেওয়া উচিত ছিল। এই বিষয়টা এখন শেষ না, এখন ওয়াজের শেষ, ইতির সময়। একটা ঘটনা বলে শেষ করব, এই বিষয়ের উপর আর আজকে আলোচনা করব না। যে বিষয়টা, এই বিষয়টা এখন আর সুযোগ নাই। তারপরেও এই বিষয়টা হলো অত্যন্ত এশকের বিষয়। প্রথম মধ্যে এটা শুরু করলে হয়তো কিছুটা বেনিফিট আসবে, তো যা হোক, তারপরে শেষ পর্যায়ে ভাইরা আবদার করছে, সুযোগ নেই। আমি একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, একসাথে বলেন তো আল্লাহু আকবার। দোয়া কেন কবুল হয়? মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি উইনুল হাকায়াতের মধ্যে লিখছেন, মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই, প্রচন্ড বৃষ্টির অভাবে খরা দুর্ভিক্ষ পড়ে গেছে। এখন তো স্যালো মেশিন হয়েছে, ডিপ কল হয়েছে, পানি ইচ্ছা করলে মেশিন স্টার্ট করলে পান। কিন্তু 30 বছর আগে, 40 বছর আগে আপনারা বৃষ্টির অপেক্ষায় থাকতেন। কথা ঠিক কিনা? বৃষ্টি ছাড়া বাইন পড়তো না। আপনাদের দেশে কি বলে? আমাদের ফরিদপুরে বাইন কয়, আপনাদের দেশে বাইন বলে। তো এই বাইন পড়তো, বৃষ্টি হলে বাইন পড়তো, বৃষ্টি না হলে বাইন পড়তো না। এখন আর বাইনের লেগে বৃষ্টি লাগে না, মেশিন স্টার্ট করলে হয়ে যায়, সহজ সুবিধা হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নেই, প্রচন্ড খরা। এই খরায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, খেজুর গাছ শুকিয়ে গেছে, ঘাস তরুলতা পাতা মরে যাচ্ছে, উট দুম্বা ছাগলগুলো দুর্বল হয়ে গেছে। গরমে মানুষ অতিষ্ঠ হইয়া উম্মতরা মুসা আলাইহিস সালামকে বলতেছে, হুজুর বৃষ্টির দরকার, তা আপনি একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, দোয়া করব, তো সবাইকে ডাকো, বনি ইসরায়েলের যারা আছে সবাই যেন আসে। তো লক্ষ 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 বনি ইসরায়েল উপস্থিত হয়েছে। এখন যেটা ইসরায়েল, এটা কিন্তু বনি ইসরায়েল অরিজিনালটা না, এটা হলো ভাড়াইটের ডুপ্লিকেট, রোহিঙ্গা। বুঝতে পারছেন? এই যে ফিলিস্তিনের সাথে যে ইসরায়েলের যুদ্ধ, এটা কিন্তু অরিজিনাল ইসরায়েলি না, এটা হলো ভাড়াইটে ইসরায়েল।
এটা অরিজিনাল না। তো মনোযোগ দিয়ে হযরত মুসা নবী, না কষ্ট হচ্ছে আপনাদের? 15 মিনিট পার হয়ে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে। আরো কি 5 মিনিট চলবে ইনশাআল্লাহ? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। না শোনেন, কিছু মানুষের হলো বেশি তাড়াহুড়া, এরা চলে গেছে কারণ একে চিন্তা হলে আমরা মরতাম না, দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো, তো আজকে আর নাই, আগামী আবার আরেকদিন বসবো। কিন্তু এই বসার আগে যে কবরে চলে যাবে তার হিসাব নাই। কথা ঠিক কিনা? অনেকের হিসাব এরকম আছে যে দুনিয়াতে বহুদিন বাঁচবে। তো যাই হোক, কিছু মানুষের অতিষ্ঠতা এরকম আছে। এই ঘটনাটা বলেই দোয়া করবো আপনাদেরকে নিয়ে, খুব গুরুত্বপূর্ণ। তো সবাই ডাকছে, হাজার হাজার বনি ইসরাইলের মানুষ উপস্থিত। তো সবাই উপস্থিত হয়েছে, বিপদে পড়ছে না, সবারই তো বিপদ, বৃষ্টি না দিলে সবার বিপদ। তো সবাই আসছে, আইসা মুসা আলাইহিস সালাম দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি তো হইলই না, আকাশের 2-1 টুকরা মেঘ যা আছে তাও পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়েছে। মানে ইসরাইল বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো প্রচন্ড মেঘ, আকাশ পরিষ্কার হইয়া একেবারে আরো গরম পড়া শুরু হয়ে গেল। গো নবী, কি করব আমরা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এক কাজ করো, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো তারা চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। হযরত মুসা নবী ডেকে বলছে, উম্মতের আরে জীবনে গুনাহ যার আছে চলে যাও, বাকিরা তোমরা বসে থাকো। মুসা আলাইহিস সালাম দেখলেন উম্মতের 90% চলে গেছে, মাত্র 10% আছে। ওই 10% নিয়ে দোয়া শুরু করলেন, আল্লাহ বৃষ্টি দেন। কিন্তু বৃষ্টি হয় না, আরো গরম পড়া শুরু হয়েছে। উম্মত বলে, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো বেশি গরম পড়া শুরু হয়েছে। মুসা নবী ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, আর একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। সব চলে গেছে। এখন যদি বলা হয় যে যার গুনাহ আছে সে মাহফিলতে চলে যায়, তো বক্তা সাহেবেরও ধার সুযোগ নেই। কথা কি মিছে কথা কইছি? আমাদেরটা বাদ দিয়ে তো লাভ নাই, নিষ্পাপ না। বক্তারাও থাকার সুযোগ নেই, খালি চেয়ার আর মাইক করে থাকবে। মাইক এলা কেউ যে আমার মাইক আছে বিদে পুড়ে দিয়েছি, তাহলে আমিও থাকতাম না, ও পড়বে বিপদে। তো সব চলে গেছে। অ্যাটেনশন, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। সব চলে গেছে, কিন্তু সারা বিরাট বড় প্রান্তরের ভিতরে এক কোণে এক অন্ধ বসে গেছে। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কি চেহারা দিয়ে বিচার করে? অন্ধ বসে গেছে। মুসা আলাইহিস সালাম, কে অন্ধা, তুই শুনিস না? একটা গুনাহ হলেও চলে যেতে বলছি, তুই বসে রেছিস কেন? অন্ধ ডাক দেখে, নবী গো, আমার জীবনে মনে পড়ে না আমি কখনো গুনাহ করছি, তবে জীবনে একটা ভুল করছি। যদি গুনাহ হয় তা আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তা বসে থাকব। কি ভুল করছি? নবী সদর দরজা, সদর রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাই, রাস্তার পাশে একটা বাড়ি, সদর দরজা তার খোলা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাড়ির দিকে সদর দরজা দিয়ে আমি চোখ দিলাম, অন্দরমহলে এক বেগানা নারীর প্রতি আমার চোখ পড়ে গেল। হুজুর, চোখ যখন বেগানা নারীর উপরে পড়ল, নবী মুসা গো, আমি আমার চোখটাকে ঘুরাইয়া
আমি আমার চোখরে বললাম, চোখ, আজকে তুই আমার এই বেগানা নারীর দিকে ঘুরাই নিয়ে চলে গেলি, তোরে আর আস্ত রাখবো না। নবী মুসা গো, যা আপনি আমার অন্ধ দেখতেছেন, আমি অন্ধ ছিলাম না। আমি আমার চোখরে শাস্তি দেওয়ার জন্য আমি আমার চোখগুলি নষ্ট করে ফেলে দিয়েছি, অন্ধ হয়ে গেছি। নবী গো, যদি গুনাহ হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকবো। মুসা নবী চোখের পানি ছেড়ে দেখে, অন্ধরে, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি তোমার চোখকে নষ্ট করে ফেলছো, তওবা করেছো তুমি, যা, তোর একটা গুনাহ নাই রে, তুই আজকে হাত বাড়া, তুই দোয়া না করলে বৃষ্টি আজ হবে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই আল্লাহর স্মরণ অন্তরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। ওই অন্ধা বেগানা নারীর দিকে তাকাইয়া ঘুরাইয়া চোখরে বলল, চোখরে, তোরে আর আজকে আস্ত রাখবো না, তুই আজকে আমার বেগানা নারীর দিকে ঘুরাইলি, এই বলিয়া চোখ নষ্ট করে ফেলল। হযরত ইমাম আবুল ফারাজ জৌজি লিখতেছেন, অন্ধ হাত বাড়াইছে, হাত বাড়ানোর পরে আমার মালিক আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এর অর্থ হচ্ছে, সোনা দানা টাকা পয়সা, চেহারা সুন্দর, বিরাট সুন্দর কণ্ঠ, অনেক বড় এলেম, অনেক বড় শিক্ষা, ডাক্তার, প্রিন্সিপাল সাহেব, আবার চ্যান্সেলর, এই আপনার কি বলবো, অধ্যক্ষ, এই আপনার ধনী দরিদ্র চেয়ারম্যান, মেম্বার, এই বক্তা, এইগুলি দিয়ে আল্লাহর দরবারে ফয়সালা হবে না। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আমার মালিকের দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আমার মালিকের দরবারে তার দাম বেশি। ও দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালাও হতে পারে, অটোওয়ালাও হতে পারে, সাধারণ শ্রমিক হতে পারে, ভিখারি হতে পারে, অথবা একজন সাধারণ দরিদ্র মিসকিন হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আমরা অস্তিত্ব হারাইছি। তাহলে আল্লাহর দরবারে দাম কার? যার অন্তরে তাকওয়া বেশি। ও কালা না ল্যাংড়া না কানা, ও আল্লাহ এগুলি দেবে, কিচ্ছু দেবে। অন্তরে যার তাকওয়া বেশি, তার দাম বেশি। সে কত বড় শিক্ষিত না অশিক্ষিত, আল্লাহর কাছে এগুলি কোনো বর্ষণ নয়। একবারে লেখাপড়া নাই, কিন্তু অন্তরে আল্লাহর ভয় আছে, অন্তরে আল্লাহর ভয় আছে। 1 টাকাও হারাম খাবে না,
একটা মানুষের ক্ষতি করবে না, 1 টাকাও সে ডাইন বাম করবে না, লক্ষ টাকা পড়ে থাকলেও ধরে না। ফ্রেশ অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। আগের যুগের কিছু এরকম মানুষ ছিল। আমার এক চাচা, আমি ছোটকাল থেকে মসজিদে আজান দিতাম, ছোটকাল থেকে মাদ্রাসায় পড়ি, মসজিদের খুব খাদেম ছিলাম, মসজিদের বারান্দা ছাড়তাম না, এই মসজিদ পরিষ্কার থেকে শুরু করি সবই করতাম। তো চাচার নাম ছিল ইয়াসিন মোল্লা, খুব আবেদ লোক ছিল। আজান দিতেন, জীবনে বিনিময়ে কোনোদিন তারা আজান দিয়ে কেউ পয়সা দিতে পারে না। এত বছর আজান দিছে, কেউ যদি কিছু দিতে চাইতো তা নিত না, আমি আল্লাহর জন্য আজান দিই, আখিরাতের জন্য। সুবহানাল্লাহ কইলেন না? তো আমি মাঝে মধ্যে, উনি তো ঘড়ি টড়ি বুঝতো না আগের মানুষ, তা আমি ওই আজানের 5-7 মিনিট 10 মিনিট আগে যাই মসজিদে বসে থাকতাম। তো অনেক সময় উনি ওই বাহিরে আশেপাশে আজান দিলে ওই আজান শুনে উনি দৌড়ে আসতো, বুঝতো না, সহজ সরল মানুষ। তা আমিও আবার 2-4-5 মিনিট ওই অপেক্ষা করতাম যে চাচা আসতেছে, আজান দিয়ে ফেললে মন খারাপ করবে। তো আমি বারান্দায় চাইয়ে থাকতাম যে দেখি কোথায়, দেখতাম যে মাঠ থেকে দৌড়ে আসতেছে, আবার ডাক দেখে তো বাবা দাঁড়া দাঁড়া, আমি এসে গেছি, আজান দিচ্ছি, আমি আজান দিব। কি চিন্তা করেন আল্লাহ! আমি তো কষ্ট দিতাম না, মুরব্বী মানুষ, আমি ইচ্ছা করলে কিন্তু আজান দিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি দাঁড়ায় থাকতাম, আমি জানি যে আসতেছে, যদি আজান দেই তাহলে বলে কষ্ট পাবে না বুড়া মানুষ। তা আমার দেখে কোথায় দাঁড়া বাবা, আমি আসতেছি, আমি এসে আজান দিতেছি। আইসে তো অজু ছাড়া আজান দিত না। হ্যাঁ, মারহাবা কইলেন না? অজু ছাড়া জীবনে আজান দেয় না। আমরা কত মুয়াজ্জিন অজু ছাড়া আজান মেরে দেয়, পরে অজু করে। আমি জীবনে তারা দেখিনি অজু ছাড়া। আইসে যত কষ্ট গায়ে অজু করতো, তারপরে এসে আজান দিত, ওই অবস্থায় ভিজে ভিজে আজান দিত। দুঃখের কথা তো কই লাভ নাই, মানে একটা হাসা গল্প। রাজবাড়ি গেছিলাম বহুদিন আগে, ওয়াজ করেছিলাম, তো মসজিদের মাহফিল কালেকশন করা লাগবে, তো না মাইক ঠিক আছে, এই মসজিদের মাহফিল, তো মাহফিল শেষ, তো এক লোক দাঁড়ায়, হুজুর একটা মাসালা কর। কি মাসালা? আমগো মুয়াজ্জিন খেতার ভিতরে শুয়ে শুয়ে ফজর আজান দিছে, আজান কি হইব নাকি হইব না? মুয়াজ্জিনও বেচারা পাশে বসা, ওকে কি ব্যাপার হুজুর করছেন কি? হুজুর কি করবো কর? এই ফজলিগের জিজ্ঞেস করেন, একজনও ফজর রক্তে নামাজ আসে না। আমি হাসতে হাসতে পারছি না, একজনও ফজর রক্তে নামাজ আসে না, জিজ্ঞেস করেন। তো এই 10 দিন চোরের একদিনকে রাস্তা, ওই দিন ওই চাচা ওই কাঁপতে কাঁপতে কম্বল মুড়া দিয়ে ফজর রক্তে যায়, দেখে যে আজান হয় কিন্তু হুজুর নাই। পরে ভালো করে চাই দিয়েছে, খেয়াল কম্বলের নিচে লেপের নিচে হুইয়ে মারতেছে। আর আবার হুজুর আজান হইব নি? আমি বললাম নামাজের কাজা পড়ছি, জীবনে আজানের কাজা তো পড়িনি। পড়াশোনা করে এই কাজ আর করি না, এটা অন্যায়, ঠিক না। এরকম আছে, দুষ্ট লোক আছে। এই জন্য এগুলি আজান অজু ছাড়া বরকত শূন্য হয়। এরপরে মাহফিল ওয়াজ নসিহত, এই আমরা অজু ছাড়া আসলে একটু বরকত শূন্য হয়, শ্রোতাদের অন্তরে তাসির পড়ে না, ঝামেলা আছে। এই জন্য অজুটা অনেক বড় দামি ইবাদত। এই সবসময় অজু রাখবেন, অজু ছাড়া থাকবেন। অজু চলে গেলে আবার উজু করবেন, উজু গেলে আবার উজু করবেন। তাহলে আল্লাহর দরবারের দাম কি? চেহারা, স্বাস্থ্য, টাকা পয়সা, অর্থ, বিত্ত, ক্ষমতা, শিক্ষা দীক্ষা, এগুলি কোনো কিছু আল্লাহর দরবারের দাম নেই। আল্লাহর দরবারের দাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। কথা কন না, ঠিক কি না? আল্লাহর দরবারের দাম কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। যার ভয় নাই তার দাম নেই। এই জন্য আপনাদেরকে তাকওয়াবান হতে হবে। আর মাহে রমজান আসছে লাআল্লাকুম তাত্তাকুন, আপনাদেরকে তাকওয়াবান বানানোর জন্য। এই জন্য রোজা আসতেছে, আপনারা মানসিকভাবে তৈরি হন এবং কখনোই রোজা ছাড়বেন না, কষ্ট যতই হোক রোজা রাখার চেষ্টা করবেন।
অভুক্ত, অসুস্থ, দারিদ্রপীড়িত মানুষ থাকলে খাদ্য খাবার খাওয়াবেন, ইফতার করাবেন। আল্লাহ তৌফিক দিক, আমিন।